الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافي المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم صل على سيدنا محمد وعلى آله مولانا محمد. الله صل على سيدنا مولانا محمد وعلى آله. কবে জানি ডাকে সে যায় আমরার এই বাড়ি ঘর ছাড়িতে, গায়ের আপন জামা খুলে খুলে, আপন জামা খুলে খুলে, সাদা কাফন পরিতে। আল্লাহ সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আমরা সবাই দুনিয়াবাসী, কবরেরই প্যাসেঞ্জার। কেহ আগে কেহ পরে, যাইতে হবে গুরের পার। আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আলহামদুলিল্লাহ, মসজিদ জামকদরহাটি তরুণ যুব সংঘের উদ্যোগে পঞ্চম বার্ষিকী সুন্নি মহাসম্মেলন, আজকের ইমানি নুরানি মাহফিলের সম্মানিত আমার শ্রদ্ধাভাজন সুযোগ্য সভাপতি জনাব এনায়েতুল্লাহ সাহেব, প্যানেল চেয়ারম্যান ২ নং কাস্তুল ইউনিয়ন পরিষদ, আজকের এই মাহফিলে যিনি বিশেষ সহসভাপতি আমার অন্তরের মানুষ হযরতুল আল্লাহ মাওলানা আবু সুফিয়ান খান আশরাফি আল কাদিরি সাহেব, ইমাম মিরাহাটি, ইমাম হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদ। প্রিয় এলাকাবাসী, আজকের এই মাহফিলে যিনি প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, যিনি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, তরুণ তেজস্বী, শিরিনে জবান, তুতি লিসান, মধুর কণ্ঠের অধিকারী হযরতুল আল্লাহ মাওলানা হাফেজ মোহাম্মদ রায়হান জালালী সাহেব, চট্টগ্রাম। আমার পূর্বে যিনি আলোচনা করেছেন, আপনাদের এলাকার গৌরব উজ্জ্বল নক্ষত্র, আজকের এই মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা হাফেজ সুহাগ আশরাফি সাহেব, শান্তিপুর, অষ্টগ্রাম। মাহফিল পরিচালনায়
মোহাম্মদ রজব আলী আকাশ, নিবেদক মসজিদ জাম কটরহাটি তরুণ যুব সংঘ, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বী নিজাম, সমবয়স্ক ভাই ও বন্ধুরা, পর্দার আড়ালে রয়েছেন মা ও বোনেরা, শুরুতে আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মানুষ, জুড়ে কোন আমরা কি মানুষ, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, জুড়ে কোন আল্লাহর দুনিয়ায় যত জীব আছে সবচাইতে সেরা জাতি জীব হলো মানুষ, জুড়ে কোন পৃথিবীর আর কোন জাতি টাকা রোজগার করে না, একমাত্র একটা জাতি টাকা রোজগার করে, এটা হইল মানুষ। পৃথিবীর আর কোন জাতি অগ্রিম খাবারের ব্যবস্থা করে না, এটা মানুষে করে। আমরা এক বছরের খাবারও অগ্রিম রাখি, কি ঠিক কিনা? একটা পাখি সকালবেলায় ঘুম থেকে উঠে তার কি আগের কোনো খাবার আছে বাসায়? জমা কোনো খাবার আছে? নাই। কি কোন? এই রিজিকের মালিক কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। সে আল্লাহ সমস্ত সৃষ্টির থেকে মানব জাতিকে শ্রেষ্ঠ জাতি হিসেবে স্বীকৃতি দিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, আমি মানব জাতি এবং জিন জাতি, এই দুইটা জাতির একমাত্র আমি আল্লাহ সৃষ্টি করেছি, ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য, জোরে বলেন সুবহানাল্লাহ। ইবাদত আমরা করতে চাই কি চাই না? নামাজ আমরা পড়তে চাই কি চাই না? এত সুন্দর করে মানুষকে বানাইছে। পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সুবহানাল্লাহ। আমি সুন্দরতম অবয়বে আমি মানুষ সৃষ্টি করেছি। এই মানুষ যদি মানুষের মতো মানুষ হয়, সে মানুষ যদি মুমিন হয়, সে মানুষ যদি ঈমানদার হয়, সেই মানুষ যদি নামাজি হয়, মুমিন হয়, আল্লাহ আল্লাহর কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, যারা ঈমানদার তারা আমি আল্লাহর বন্ধু, জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। মানুষকে মানুষ হতে হবে, জোরে কোন ঠিক না বেটি? তাহলে মানুষের মতো যদি মানুষ হতে চায়, তাইলে নামাজ পড়া না ছাইরা, পরের হক মাইরা, পরের ক্ষতি কইরা, পরের গীবত কইরা, আরেকজনকে দাবায়া, এই নজর থাকলে কি জীবনে কোনোদিন মানুষের মতো মানুষ হওয়া যাবে? মানুষ হওয়া যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের জন্য পৃথিবীর বিভিন্ন জিনিস সৃষ্টি করেছেন। নদী সৃষ্টি করেছেন মানুষের জন্য, সূর্যটাকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন মানুষের জন্য, জমিনটাকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন মানুষের জন্য, আসমানকে সৃষ্টি করেছেন আমার আল্লাহ মানুষের জন্য, জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা আরো বিভিন্ন রকমের জিনিস, গাছ বিরিক তরুলতা, এগুলো তো মানুষের জন্য বানাইছে।
এর মধ্যে একটা ছোট্ট একটা প্রাণী যেটা আমরা অতি ভালোভাবে চিনি, যেটার নাম মধু পোকা। কি পোকা? মধু পোকা। মধু আমরা খাইনি, হ্যাঁ? যে মধুর কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে মধুর শান উল্লেখ করেছে, প্রশংসা করেছে, মধুর প্রশংসা করেছে। ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু, জোরে বলুন সুবহানাল্লাহ। ফীহি শিফাউল লিন্নাস, জোরে বলুন সুবহানাল্লাহ। এই মধুরে কালি মানুষের উপকারের জন্য দিছে না, এই মধুটা হলো সমস্ত মানুষের শেফা। জোরে বলুন, এটা একটা ঔষধ। জোরে বলুন কি ঔষধ? বানাই কে? মধু পোকা। খায় কে? মানুষ। জোরে বলুন খায় কে? মানুষ। মানুষের জন্য আল্লাহ মধু পোকাকে বানাইছে। জোরে বলুন। মধু পোকা ঘন্টায় 600 মাইল যাইতে পারে। জোরে বলুন কয়শো মাইল? 600 মাইল। তাম পৃথিবীর বুকে মধু পোকার মতো এত চালু আর কোন যন্ত্র নেই। আমরা যে মধু খাই, এই মধুটা গাছের মধ্যে হয়। মধু পোকা আমাদের জন্য মধু জমায়, ঘন্টায় 600 মাইল যায়। এটা ইন্ডিয়ায় যায়, এটা পাকিস্তান যায়, এটা আমেরিকা যায়, এটা ইরান যায়, এটা ইরাক যায়। আমরা যদি কোথাও 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 আমরা যাই, তাই স্টেশন ধরি। এক জায়গায় গেলে আরেক জায়গা আমরা চিনি না। মধু পোকার বলা এইরকম না। তাম পৃথিবীটা তারা ঘুরতে পারে, কোথাও আটকাইতে হয় না। মধু পোকা, এই মধুটা শিফাউল লিন্নাস, মানুষের শিফার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। মধু পোকাকে জানিয়ে দিয়েছেন, মধু পোকা তুমি যে মধু জমাও, এই মধুটা কিন্তু আমার মুমিন বান্দারা খাবে। যাদেরকে আমি আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, যারা মুমিন ঈমানদার, তারা আমি আল্লাহর বন্ধু, তারা খাবে। তারা খাবে। মধুর মধ্যে যেন কোনো ভেজাল না হয়। একটা হইল মধু পোকা, আরেকটা হইল বিমরুল। একটা পোকা যদি মুখে করে মধু আনে, রস আনে, তাইলে মধু হয়। আরেকটা পোকা যদি মুখে করে রস আনে, তাইলে বিষ হয়। এই মধু পোকার মধ্যে একজন নেত্রী আছে, একজন নেত্রী আছে, একজন প্রধানমন্ত্রী আছে। এই মধু পোকার মধ্যে বিভিন্ন সাইটে এমপি আছে, চেয়ারম্যান আছে, মেম্বার আছে। এই মধু পোকার চাকের মধ্যে কিছু কিছু মধু পোকা রয়েছে, যে পোকাগুলা মুখের মধ্যে করে রস নিয়ে আসে। এই রসের মধ্যে যদি কোনো ভেজাল ধরা পড়ে, যদি কোনো ভেজাল ধরা পড়ে, যদি কোনো ভেজাল ধরা পড়ে, তার আইন হইল সাথে সাথে তাই কল্লা আলাদা করে দেওয়া। জুড়ে কোন সুবহানাল্লাহ। কি করে দেওয়া? কল্লা আলাদা। তুই ভেজাল করলে গেরে, জুড়ে কোন সুবহানাল্লাহ। খাওন রাখা, এই খাওন রাখা মুমিনদের, জুড়ে কোন সুবহানাল্লাহ। এই খাওন রাখা শিফাউল লিন্নাস, মানুষের, জুড়ে কোন সুবহানাল্লাহ। সেজন্য ওই মধু পোকা যে জায়গায় ছাদ বানায়, ওই জায়গায় গেলে কিছু কিছু পোকা কেল্লা পাইবেন, দেখবেন বড়ি দেখবেন একটা এক জায়গায়, কল্লা দেখবে আরেক জায়গায়। তাদেরকে কতল করা হয়েছে। আল্লাহ বলতেছেন, এই মধু পোকা তুই কি জানিস না আমার বান্দারা এত কষ্ট করে শীতের দিন ঘুম থেকে উঠে ফজরের নামাজে যায়, তুই কি জানিস না?
আমার বান্দারা শরীর অসুস্থ, তারপরও উযু করে তারা আমি আল্লাহকে সিজদা দেই। জুড়ে বলছে এই বান্দা, তুইও তো আমার বান্দা, মধুপুকও একটা বান্দা। তুই কি জানিস না আমার কত মায়ার বান্দা আছে, রাতের বেলায় ঘুমায় না, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে, আর আমি আল্লাহর জিকির করে আমার বন্ধু মুস্তাফার দুরূদ পড়ে। জুড়ে বলছে তাদের মধ্যে একজন প্রধানমন্ত্রী ইয়াসুকুন নাহার, এই প্রধানমন্ত্রীর নাম হলো ইয়াসুকুন নাহার। জুড়ে বলছে এটা কোরআনের কথা, কি এর কথা বানায় না, ইতিহাস না নিয়া, কোরআনের কথা। ইয়াসুকুন নাহার, এই প্রধানমন্ত্রীর নাম হইল ইয়াসুকুন নাহার। এই মধুর মধ্যে যদি যারা পরিমাণ কোনো ভেজাল হয়, চেকআপকারী যেই মধু পোকা রয়েছে আস্তে আস্তে করে প্রধানমন্ত্রীর কাছে নালিশ জানায়, রানী হে, হে আমার নেত্রী, অমুক নামে একটা পোকা রয়েছে, তার মুখে যে রসটা আছে এই রসটার মধ্যে ভেজাল আছে। ওই ইয়াসুকুন নাহার মধু পোকারে জানায় রে, তার আর কোনো নিস্তার নাই। এই পোকা তুই কি জানিস না আমার মধুর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর শ্রেষ্ঠ কিতাবের মধ্যে আমার মধুর প্রশংসা করছে। জুড়ে বল সুবহানাল্লাহ। এই পোকা তুই কি জানিস না আমার মধুর প্রশংসা করেছে আল্লাহ তামাম পৃথিবীর শ্রেষ্ঠ কিতাবে। জুড়ে বল সুবহানাল্লাহ। আর তুই এই মধুর মধ্যে ভেজাল করলি, আর এই মধু খায় আমার মুমিন বান্দারা, আমার মুমিন বান্দিরা, তাদের জন্য আমি শিফা বানাইছি, আল্লাহ শিফা বানাইছে, তুই এটার মধ্যে ভেজাল করছ না, তোর আর কোনো রেহাই নাই, সাথে সাথে তার কল্লা আলাদা। জুড়ে বল সুবহানাল্লাহ। মানুষ, তোমার জন্য আল্লাহ এত সুন্দর করে মধু তৈরি করে, আর তুমি আল্লাহর একটা সেজদা দাও না, তুমি কেমন মানুষ? তোমার জন্য আল্লাহ জমিনের মধ্যে এত সুন্দর করে খাবারের ব্যবস্থা করে, বিভিন্ন রকমের গাছে বিভিন্ন রকমের ফল কে সৃষ্টি করে? আরো জুড়ে বলেন, কে সৃষ্টি করে? আল্লাহ। সেই আল্লাহকে তুমি একটা সেজদা দেও না, সেই আল্লাহকে তোমার একটা সেজদা দিতে মনে চায় না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। প্রধান অতিথির আগমন, জালাল সাহেবের আগমন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান অতিথির আগমন, জালাল সাহেবের আগমন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আসলে মূলত হুজুর অনেক কষ্ট করে আসছেন, হুজুরের অনেক তাড়া, সেই জন্যে আমি আর দীর্ঘায়িত করছি না। আর আমার এরকম অভ্যাস নাই মেহমানকে পাশে বসিয়ে সময় নষ্ট করা। আপনারা অনেক মহামূল্যবান ওয়াজ শুনবেন, প্রাঞ্জল ভাষায় অনেক সুন্দর কণ্ঠে ওয়াজ শুনবেন। আমি শুধু একটাই অনুরোধ করব, যারা এলাকাবাসী মুসল্লিয়া আপনারা আছেন, দয়া করে আমাদের মাহফিলে চলে আসবেন। আজকের এই মাহফিলটি হলো কবরস্থানের স্মরণে। আজকের এই মাহফিলের ওসিলায় যেন এই এলাকার সমস্ত কবরবাসীদের কবরের আযাব বন্ধ করে কবরগুলো যেন জান্নাতের বাগান বানায় দেয়। সকলে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর বক্তব্য করছেন।
হযরত মাওলানা হাফেজ